দৈনন্দিন গতানুগতিক জীবন থেকে খানিক বিরতি নিয়ে আজ আবার আমরা বেরিয়ে পড়েছি গ্রাম বাংলার উদ্দেশ্যে। অতীতের রাঢ়বঙ্গের অন্তর্গত জেলাগুলোর প্রত্যন্ত গ্রামান্তরে ছড়িয়ে থাকা সুপ্রাচীন নানান স্থাপত্য সৌধ বিস্মিত করে আমাদের। শতাব্দী প্রাচীন এইসব ধর্মীয় স্থাপত্যের অধিকাংশই কালের ঝাপটায়, প্রতিকূল আবহাওয়াতে, সর্বোপরি অবহেলা আর অযত্নে আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তবুও এসব বাধা বিপত্তির সম্মুখীন হয়ে প্রচুর পুরাসৌধ এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জনমানুষের অগোচরে। এখন আমরা ঢুকে পড়েছি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত এরুয়ার গ্রামে। বহু প্রাচীন ইতিহাস বিজড়িত এই গ্রামে বেশ কয়েকটি পুরাকীর্তির দেখা মেলে আজও। গ্রামে থাকা দুটি প্রাচীন মন্দির দর্শনের পরে এখন এই পড়ন্ত বেলায় আমরা চলে এসেছি গ্রামের বেনিয়া চত্বর পাড়ার কমলা আশ্রমে। আদতে একটি রাধারমণ জিউয়ের মন্দির, পঞ্চরত্ন শৈলীর দক্ষিণমুখী। মন্দিরের রত্নগুলো ত্রিরথ বিভাজিত দেউল রীতির। মাঝে রত্নকির নকল খিলানের উপরে দুটি টিয়া পাখির চিত্র আছে। মন্দিরের মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট। খিলান তিনটির উপরে পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায়, তবে কোনো মূর্তিফলক নয়, শুধুমাত্র প্রস্ফুটিত পদ্ম, প্রতীক মন্দির আর উদ্ভিদধর্মী আলপনার অলঙ্করণ রয়েছে মন্দিরের এই অংশে। প্রবেশপথের পরে সংকীর্ণ এক অলিন্দ পার হয়ে মন্দিরটির গর্ভগৃহে প্রবেশ করতে হয়। রাধাকৃষ্ণ ও সীতারাম দাস ওঙ্কারনাথের বাধাই করা ফটো আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাথর নির্মিত মূর্তি রয়েছে এখানে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার এরুয়ার গ্রামের বেনিয়া চত্বরের কমলাশ্রম মন্দিরে রয়েছি। সেখানে এই মন্দিরের প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরিকে পেয়েছি। তাছাড়া এখানে স্থানীয় যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যিনি প্রাচীন স্থাপত্য নিয়ে উনি রিসার্চ করছেন, তাকেও আমরা পেয়েছি। এমন একজন মানুষের সংস্পর্শে আসতে পেরেছি এবং তার মুখ থেকে অনেক কিছু জানতে পারবো আমরা এই এরুয়ার গ্রাম সম্পর্কে। আপনার নাম? শিবশঙ্কর ঘোষ। আর আপনার নাম? সুখদেব ভট্টাচার্য। আচ্ছা, সুখদেব বাবু, এটা তো আপনাদের মন্দির? হ্যাঁ। আচ্ছা, এই মন্দির কত বছরের পুরনো? আনুমানিক জানা নেই তো সেটা। 3 বছর ধরুন, কম করে তো বটে। 3 বছর। 300 বছর। কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবে? হয়তো তোমার দাদির নাম বলবো? ও আমাদের অক্ষয় ঠাকুর। অক্ষয় চ্যাটার্জি না? অক্ষয় ঠাকুর। অক্ষয় ঠাকুর। অক্ষয় ঠাকুর, হ্যাঁ, মানে উনি প্রতিষ্ঠাতা। মানে তারপরে তার ছেলে এসব চলে আসছে। আচ্ছা, মানে ওরা ভট্টাচার্য পরিবার? হ্যাঁ, ভট্টাচার্য, আসলে ভট্টাচার্য। আচ্ছা, ঠাকুর বলেই গ্রামের লোকে করে। আচ্ছা, উনি কি করতেন? মানে পণ্ডিত ছিলেন। পণ্ডিত ছিলেন, তারপরে উনি এই মন্দিরকে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তা এই মন্দির তো দেখছি সংস্কার হয়েছে, রং করা। কতদিন আগে হয়েছে সংস্কার? বছরখানেক হয়েছে। আচ্ছা, এই সংস্কার কি আপনারা আপনাদের ব্যক্তিগত উদ্যোগে করেছেন? পঞ্চায়েত থেকে করে দেওয়া হয়েছে। আপনারা কি এই আপনাদের পূর্বপুরুষদের আদি নিবাস কোথায় ছিল? এখানেই ছিল নাকি অন্য কোনো জায়গা থেকে ওনারা এসেছেন? কোথায়? জিয়ারা। ওখান থেকে উনি চলে এসেছিলেন, করে তারপরে এখানে এসে বসতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি কি পার্বণ হয়? জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল চাচর, তারপরে মহোৎসব হয়। আচ্ছা, নামযজ্ঞ হয়, দৈনিক নাম হয় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকদিন নাম হয়। তা এইগুলোর ব্যয়ভার বহন করেন কি আপনারা নিজেরাই, নাকি আপনাদের যে যা সহযোগিতা করে? মানে পাড়ার লোকেরা? হ্যাঁ, পাড়ার লোক আছে, শিষ্যরা আছে। আচ্ছা, সহযোগিতা করে। আর ঠাকুরের কি দেবত্ব সম্পত্তি আছে নাকি? তো সেই সম্পত্তি থেকে কি মানে চলে? আচ্ছা আচ্ছা। প্রতিষ্ঠা ফলকহীন এই মন্দিরের নির্মাণকাল আনুমানিক 8শ শতাব্দী। সেবায়েত পরিবারের বর্তমান উত্তরসূরি এবং গ্রামের প্রবীণ বাসিন্দাদের দাবি এমনটাই।
অতীতে টেরাকোটা অলঙ্করণের অনেকটাই বিলুপ্ত হয়ে গেলেও নিয়মিত সংস্কারের ফলে মন্দিরটি বেশ ভালো অবস্থায় আছে এখনো। মন্দির দর্শন শেষে এবার আমরা কলকাতা অভিমুখে যাত্রা শুরু করলাম।